শীত কি বর্ষা, সারা বছরে হাতির উপদ্রব জঙ্গলমহলে। বর্ষার মরশুমে সেই তাণ্ডব বেড়ে যাচ্ছে আরও বেশ কয়েক গুণ। রাতে বাড়ির বাইরে পা রাখাও অযোধ্যা পাহাড়বাসীর কাছে ক্রমশ হয়ে উঠছে দুষ্কর। কারণ একটাই, হাতির তাণ্ডব। হেসাডি, বাদডি সহ একাধিক গ্রামে যখন তখন হানা দিতে দেখা যাচ্ছে হাতির দলকে। রাতের অন্ধকারে তারা লোকালয়ে ঢুকে পড়লেও দিনের বেলায় তাদের আশ্রয় হয় গ্রামের অদূরে আমবাগানে। দিন কয়েক আগেই ঝাড়খণ্ড থেকে 10 থেকে 12টি হাতির একটি দল হেসাডি গ্রাম সংলগ্ন একটি আমবাগানে ঘাঁটি গেড়েছে। সঙ্গে রয়েছে বেশ কয়েকটি হস্তি শাবকও, যার কারণে চাষাবাদের কাজে যেতেও ভয় পাচ্ছেন সেখানকার মানুষ। বর্তমান সময়ে কোনো ক্রমে জীবন বাঁচিয়ে আতঙ্ককে সঙ্গে নিয়েই দিন কাটাতে হচ্ছে তাদের। হাতি মানে 24 ঘন্টা ঘুরছে হাতি, কোথায় যাবো বলো? মায়েরা তো পাচ্ছি না কোথাও। আর যার জীবনে এখন ঘরে জল পড়ছে আর যে কষ্ট হচ্ছে, ঘরে খাবার দুবার নাই। হ্যাঁ, ছেলেপুলাকে কিভাবে রাখিয়েছি। আর সন্ধ্যাবেলা হলে তো হাতি কাটছে, দিনের বেলা আমরা তো নদীতে স্নান করি, নদীও যেতে পারছি না, আমরা যেতে পারছি না। গ্রামবাসীরা জানান, কয়েকদিন ধরেই অযোধ্যা পাহাড়ের হেসাডি সহ বিভিন্ন গ্রামের চাষিদের ফসল নষ্ট করছে ওই হাতির দল। পাশাপাশি মাঝে মধ্যেই ঢুকে পড়ছে লোকালয়ে। এলাকার মানুষজনকে তাড়াও করছে বিভিন্ন সময়। হেসাডি গ্রাম থেকে ঢিলছোড়া দূরে রয়েছে হাতির দল। হাতিগুলো তাড়ানোর জন্য বন দফতরের কর্মী ও হুলোপাটির দল এলেও এখনো হাতিগুলোকে তাড়ানো সম্ভব হয়নি। হাতি আমাদের এখান থেকে অনেক নষ্ট করে যাচ্ছে, বাগান অনেক লোক চাষবাস করেছে ও সবজি করেছে, সব কিছু পুরো নষ্ট করে দিয়েছে। আমরা চাইছি যে হাতি আমাদের এখান থেকে আপনারা তাড়িয়ে দেন, না তার আমাদের ওই ক্ষতিপূরণ লাগবে। আমাদের অনেকটা অসুবিধা আছে। বন দপ্তর বা হুলোপাটি ওরা এসেছিল, এসে ওরাও তাড়ার ব্যবস্থা করছে, ওদেরকেও পুরা হাতিয়ে পুরা ওদেরকেই তাড়িয়েছে। ওদেরকে তাড়িয়েছে, কাল ওরা এসেছিল পুরো ফুল টিম নিয়ে, ওদেরকেও তাড়িয়েছে। ওরা বলছে আর এখন হবে না, পারবো না, উপরে খবর জানাবো এই করে ওরা এমনি ভাবে আমাদেরকে বলেছে। ওরা এখনো পর্যন্ত আবার আসিছে, কিন্তু ওরা এখনো হাতির পাশ যায়নি। দিন কয়েক আগেই এই খবর সম্প্রচারিত হয় বাংলা জাগোয়। গোটা ঘটনা নজরে আসে প্রশাসনের। দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা চিন্তা করে বন দফতর। দেখুন, একটি 10-12টি হাতির দল গত 3-4 দিন আগে ঝাড়খণ্ড থেকে আমাদের এদিকে চলে আসে এবং ওদের সাথে কিছু ছোট বাচ্চা আছে, যে কারণে ওরা জঙ্গলের মধ্যেই মূলত থাকছে। যখন ওরা কোনো গ্রামের দিকে যাচ্ছে বা কিছু, বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করাতে ওরাও ওদের বাচ্চাদের প্রোটেকশনে একটু এমনভাবে মুভমেন্ট, মানে ওরা ওদের বাচ্চাদের রক্ষা করার মুভমেন্টের জন্য আমরা দেখছি যে ওরাও একটু বেশি মুভ করছে। তো এই পরিস্থিতিতে আমরা সর্বক্ষণ 24 ঘন্টা হাতির দলকে আমাদের নজরে রেখেছি। গ্রামবাসীদের ওখানে মাইকিং করা হচ্ছে, তাদেরকে সতর্ক রাখা হয়েছে, ক্ষয়ক্ষতি যাতে না হয় আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। আর যা ক্ষতিপূরণ সরকারি মতে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। পুরুলিয়া বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ জানান, বন দফতরের কর্মীরা চেষ্টা চালাচ্ছে হাতিগুলিকে অন্যত্র সরানোর। যে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারি মতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়। বর্তমানে ওই সমস্ত গ্রামের মানুষের একটাই আশা, দ্রুত হাতির তাণ্ডবে ক্ষতি হওয়া মানুষজনের সঙ্গে দেখা করতে আসুক বন দফতরের কর্মীরা। পুরুলিয়া থেকে নয়ন কৈরির রিপোর্ট, বাংলা জাগো।